দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠল নারী ফুটবল লিগের। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন আসরের উদ্বোধন হয়। ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্পন্সরে ১.৫ বছর পর মাঠে গড়ালো নারী লীগ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ আর্মি। দুটি গোলই করেছেন তনিমা বিশ্বাস। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। কনকনে শীত আর ঘন কুয়াশার আবরণ ভেদ করে কমলাপুরে উৎসবের আমেজ। ১.৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল নারী ফুটবল লিগের। অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ১১ দলের মাসব্যাপী লড়াইকে ঘিরে প্রচারণার অভাব, দলবদলের পরদিনই শুরু লিগ। এমনকি টুর্নামেন্টের আগে অনুশীলনেরও সময় পায়নি ফুটবলাররা। ধোঁয়াশা ছিল স্পন্সর নিয়েও। যদিও উদ্বোধনের পর বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ফিফার একটা গ্লোবাল প্রোগ্রাম আছে, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের অন্যতম একটি প্রোগ্রাম আছে লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তারা লিগগুলিকে স্পন্সর করে, অর্থাৎ লিগ চালাবার জন্য সর্বাধিক যে খরচপাতি সেটার একটি অংশ তারা দেয়, এবং সেটা সাধারণত ১ থেকে ২ বছরের জন্য করে। আমাদের দুটো সিজনের লিগের স্পন্সরশিপ ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে হচ্ছে, এবং এটা ফিফার অনুদান নয়। বিকজ অনুদান নাই বলে ওদের একটা লোগো আছে, যে লোগো আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া আছে লোগোগুলি কীভাবে ইউজ করবো। এদিকে মাত্র ৩৩ দিনের মধ্যেই লিগের মোট ৫৫টি ম্যাচ আয়োজিত হবে। একই মাঠে প্রতিদিন ম্যাচ হওয়ার কথা ৫টি করে। তাতে ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকিও উকি দিচ্ছে। কেন এমন সিদ্ধান্ত, বিষয়টিও জানিয়েছেন বাফুফের নারী উইং প্রধান। ১ মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। অ্যাকচুয়ালি আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ ১৫ তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণেই ১ মাসের ভিতরে করা, আর কোনো কারণ নেই। মাসব্যাপী লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৪ লক্ষ টাকা, রানার্স আপ দলের প্রাইজ মানি ২.৫ লক্ষ। বাকিরাও পর্যায়ক্রমে পাবে প্রাইজ মানি, যেখানে ১১তম দলের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা। রাফি আমিন, RTV, ঢাকা।